নমস্কার সবাইকে, মুসলিম ভাই বোন যারা আছেন তাদেরকে আমার সালাম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকেও রান্না করতে আসলাম ছাদেই। আজকে একটু নিরামিষ খাওয়া, সেই জন্য ওই যে র্যাং করে এইগুলা আর কি ধুয়ে সব কিছু নিতে হয়েছে। চুলা টুলা লেপলাম। বাড়িতে আমাদের গ্রামের বাড়িতে অষ্টপ্রহর শুরু হইব আজকে থেকে, আজকেও দিবস, সেই জন্যে আর কি নিরামিষ খাওয়া। তো দেখেন আপনারা সবাই। হ্যাঁ, আজকে দেশি লাউ দিয়ে মুগ ডাল রান্না করব, আর দেশি লাউয়ের বড়া নিরামিষ একটা চচ্চড়ি রান্না করব। এখন সবজিগুলো কাটি। মাত্র ভাত হইল, ভাত নামিয়ে যে ডালটা আর কি ভাজি করবো, মুগ ডাল একটু ভাজি করে প্রেসার কুকারে বসে দিই। মুগ ডাল ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলুন। এই যে প্রেসার কুকারে ডাল বসিয়ে দিছি। ডাল বসিয়ে দিয়ে এই যে সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে নিলাম। এই যে চটচটি সবজি, আর এই যে পাতা দিয়ে বড়া করবো, তাই এই যে পরিষ্কার করে বেইছে ধুয়ে এখানে রাখছি। আর এই যে ডালের মধ্যে লাউ দিব। চুলা থেকে ডাল নামাইছি, এখন এই যে কড়াই বসে দিলাম জিরা উৎসার জন্যে। গোটা জিরা একটু উৎসার জন্যে কড়াইতে দিয়ে দিলাম। জিরাগুলো বেটে নিব। কড়াইতে তেল দিয়ে দিই। তেজপাতা দিয়ে দিলাম। এবার এই যে পাঁচফোড়ন দিয়ে দিব, কাঁচা আদা দিয়ে দিলাম, ছোট ছোট সবজি দিয়ে দিই। মাছগুলো ডাল দিয়ে দিলাম, কাঁচামরিচ, সামান্য একটু চিনি, সামান্য লবণ দিয়ে দিই। নাড়াচাড়া করবো, একটু পরে হলুদ মরিচ দিয়ে দিব, একটু ঢাকা দিয়ে দিই। যে আজকে হলুদ একটু বেটে দিব। আমি বুনছিলাম আমার ছাদে, ওইখানে অনেক হলুদ হয়েছে, ভাবলাম যে একটু সামান্য একটু হলুদ বাটা দিই, কাঁচা হলুদ সেই জন্য অল্প দিব, গন্ধ লাগতে পারে বেশি দিলে। মরিচের উপরে ধনের গুঁড়া দিয়ে দিলাম, একটু জিরার গুঁড়া, সামান্য একটু গরম মশলা। চড়চড়ি প্রায় শেষের দিয়ে আমি নামিয়েছিলাম আর একটু পরে। আমার চড়চড়ি হয়ে গেছে, এখন নামিয়েছিলাম। এই চড়চড়িটা একটু সবুজ সবুজ সাদা, মানে সাদা ধরনেরই থাকে, কারণ এখানে হলুদ মরিচের ফাঁকিগুলো এগুলো একটু কম দিই। কাঁচামরিচের ঝাল আর কি ভালো লাগে। নিরামিষ চড়চড়ি এইরকম হইলে মানে ভালো হয়, হলুদ মরিচ বেশি হইলে ভালো লাগে না, সেই জন্য একটু যে সাদা লাগতেছে। তো এই নিরামিষ চড়চড়িটা খেতে অনেক ভালো লাগে, অন্যরকম টেস্ট। যে চড়চড়ি নামিয়ে ফেলছি, কড়াই বসিয়ে দিছি, গরম হলে তেল দিয়ে দিব। এই যে বড়া করবো কয়েকটা, দেশি লাউ পাতার বড়া।
এইখানে চালের গুঁড়া নিছি, একটু লবণ নিব, একটু মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদ, একটু জিরার গুঁড়া, আর এই যে ধনিয়ার গুঁড়া, সামান্য একটু জল নিব, মাখিয়ে নিই। কড়াই গরম হয়েছে, তেল দিয়ে দিতেছি। তেল গরম হয়েছে, এখন এই যে পাতাগুলা সে গুঁড়ির মধ্যে মাখিয়ে তেলে দিয়ে দিব। যে আমার বড়া ভাজা হয়ে গেছে, নামে ফেলুন। এই কড়াইতে তেল আছে, এই তেলে এই যে ডাল যে রান্না করবো লাউ দিয়ে, সেই লাউটা কষিয়ে নেব। প্রথমে ফোড়ন দিয়ে নিই, তেজপাতা, এই যে 5 ফোড়ন, আদা দিয়ে দিলাম, কাঁচামরিচ, সামান্য একটু লবণ, হলুদ বাটা, মরিচের গুঁড়া। লাউ কষানোর পরে ঝোল দিয়ে দিছি। লাউটা একটু হালকা সিদ্ধ হইলে পরে ডাল দিয়ে দিব। রস বলক এসে গেছে, নিজে লাউ নরম হয়েছে, সিদ্ধ হয়ে গেছে। ডালটাও দিয়ে দিই এখন। এই যে আমার ডালও হয়ে আসছে প্রায়, নামিয়ে ফেলুন। গরম মশলার গুঁড়া দিলাম একটু, ধনিয়ার গুঁড়া, আর এই যে জিরার গুঁড়া দিলাম। ডাল হয়েছে, এখন নামিয়ে ফেলুন নাড়াচাড়া করে। এই যে আমি ডাল নামিয়ে ফেলছি, যে ডাল হয়েছে। তো আমার রান্না শেষ। এই চচ্চড়ি, আর এই যে পাতার লাউ পাতার বড়া, আর এই যে দেশি লাউ দিয়ে মুগ ডাল। কেমন হলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।